It's so smelly. Assalamualaikum, welcome back to my channel. চুল পড়া একটা কমন সমস্যা। আমরা মোটামুটি সবাই প্রায় চুল পড়ার প্রবলেমটা ফেস করি। তো আমিও কয়েক মাস যাবত প্রচণ্ড পরিমাণ আমার হেয়ার ফল হচ্ছিল, আর হেয়ার ফলের টেনশনে আরও বেশি হেয়ার ফল হচ্ছিল। তো আমি চিন্তা করলাম যে আমি চুলে একটা ট্রিটমেন্ট নিব, সবচাইতে বেস্ট ট্রিটমেন্টটাই নিব, এমনটাই আমি ভাবলাম। তো পেঁয়াজের রসটা হচ্ছে আমাদের চুলের গোড়ার জন্য খুবই খুবই উপকারী। মানে 7 দিন, তার মানে হচ্ছে একটানা 7 দিন আমি পেঁয়াজের রস ব্যবহার করব, এবং আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে পেঁয়াজের রসটা ডে বাই ডে আপনার চুল পড়া বন্ধ করছে। পেঁয়াজের রসে প্রচুর পরিমাণে সালফার থাকে, আর সালফার হচ্ছে আমাদের চুলকে বড় করতে সাহায্য করে। পেঁয়াজের রস চুলের গোড়ায় লাগালে চুল পড়া বন্ধ হবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে। পেঁয়াজের রসের এই রেমেডিটা অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা একটু দেখে নেবেন, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। আর এই ট্রিটমেন্টটা স্টার্ট করার আগে প্রথমেই আমি আমার চুলটা মেপে নেব যে কতটুকু আছে। যে কোনো ট্রিটমেন্টের শুরুতে আগে চুলের জট ছাড়িয়ে নেওয়া খুবই জরুরি। ঠিক মতো অ্যাপ্লাই করতে পারবো কিনা আল্লাহ জানে। পেঁয়াজের রসটা কিভাবে আমি আমার চুলে অ্যাপ্লাই করেছি তার সম্পূর্ণ ডিটেইল পেঁয়াজের রসের ট্রিটমেন্ট তৈরি করার যে ভিডিওটা আছে, যেটা লিংক আমি অলরেডি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখানে আপনারা ফুল ডিটেইল পাবেন। ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমরা পেঁয়াজের রসটা আমাদের চুলে অ্যাপ্লাই করার পর 1 hour later. প্লাস্টিক পলি থেকে মাথাটা যখন ছাড়া পেল, তখন একটা বুঝাতে না পারা শান্তি ফিল করেছি। চুলটা এখন ওয়াশ করব উইদাউট শ্যাম্পু, উইদাউট কন্ডিশনার। চুল আঁচড়ানো এবং ধোয়ার সময় কি পরিমাণ চুল পড়েছে তার এক ঝলকও আপনারা দেখে নিন। পেঁয়াজের রসের স্মেলটা আমার চুলে রয়ে গেছে, অতটা না, কিছুটা। ওয়েলকাম টু ডে 2। সেম প্রসেসে আমি দ্বিতীয় দিনেও আমার চুলে একইভাবে পেঁয়াজের রস অ্যাপ্লাই করছি, একটু ম্যাসেজ করে নেব। দেন প্লাস্টিক র্যাপ দিয়ে, আমার কাছে তখন শাওয়ার ক্যাপ ছিল না, দ্যাটস ওয়াই আমি সবজির যেই পলিগুলো থাকে সেটাই আমি আমার চুলে লাগিয়েছি। আপনারা শাওয়ার ক্যাপ লাগিয়ে নিতে পারেন। থ্যাংক ইউ। আগামীকাল আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। স্মেলি অনিয়ন জুস মাথায় লাগাবো এর জন্য। ওয়েলকাম টু ডে 3। তৃতীয় দিনে এসে আমি যেটা ফিল করছি সেটা হচ্ছে যে আমার চুলটা কেমন যেন মানে খুব মনে হচ্ছে আটকে আছে। হ্যাঁ, কোনো কিছু আমার চুলকে মানে আটকে রাখছে। মানে তেল দেওয়ার পরে সেটা যদি অনেক দিন পার হয়ে যায়, আমার চুলটা ঠিক মতো আঁচড়াতে পারছি না, মানে আটকে যাচ্ছে, মনে হচ্ছে চিরুনিতেও আঁচড়াতে পারছি না। এমন একটা ফিল হচ্ছে। প্ল্যান ছিল যে 7 দিন পর্যন্ত কোনো শ্যাম্পু অথবা কন্ডিশনার ইউজ করব না, বাট আজকে তৃতীয় দিনে আমাকে মনে হয় অবশ্যই শ্যাম্পুটা ইউজ করতে হবে। তৃতীয় দিনে পেঁয়াজের রস অ্যাপ্লাই করার আগে চুলের জট ছাড়িয়ে নেব আগে, তারপরে গত 2 দিনের মতো সেম প্রসেসে আবারও আমি আমার চুলে পেঁয়াজের রস দিয়ে ম্যাসেজ করে নেব। এই ম্যাসেজ করাটা খুব ইম্পর্ট্যান্ট, অবশ্যই আপনাকে 2-3 মিনিট সময় দিয়ে চুলটাকে ম্যাসেজ করে নিতে হবে। কালকে আবার দেখা হচ্ছে। চতুর্থ দিনে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি, এবং সব দিনের মতো আজকেও আমি আমার চুলটার জট ছাড়ানো দিয়েই শুরু করছি।
নতুন করে আর আজকে বলার প্রয়োজন নেই যে কিভাবে চুলে পেঁয়াজের রসটা অ্যাপ্লাই করছি। তবে আমার কাছে একটা টিপস আছে যে আপনারা যদি পেঁয়াজের রসের যে স্মেলটা হয় সেটা কমাতে চান তাহলে কয়েক ফোঁটা আপনাদের পছন্দের এসেনশিয়াল অয়েল দিতে পারেন। কালকে দেখা হচ্ছে। হ্যালো ডে 5। চুলটার জট ছাড়িয়ে নিলাম, দেখে মনে হচ্ছে একটু শাইনি লাগছে। আমার চুলটা আমার কাছে একটু শাইনি লাগছে। তো এই যে আমার অনিয়ন জুস এখন আমি আমার মাথায় অ্যাপ্লাই করছি। তো সেম প্রসেসে, আর বলার কিছু নাই। ডে 6। 7 দিন ইউজ করার জন্য আমাকে 3 বার পেঁয়াজের রস বানাতে হয়েছে অ্যান্ড দিস ইজ 3rd ব্যাচ। সবসময়ের মতো আজকেও চুলটা আঁচড়ে নিচ্ছি এবং অপেক্ষা করছি কবে 7 দিন আসবে, কারণ আমার জন্য চুলটা শ্যাম্পু করা খুব জরুরি হয়ে গেছে। চুলে সহজভাবে অ্যাপ্লাই করার আরেকটা টিপস দিই। এভাবে করে পেঁয়াজের রস দিবেন এবং একটু ঘষে নেবেন। এভাবে করে পেঁয়াজের রস দিবেন, একটু ঘষে নেবেন। এতে করে হবে কি, পেঁয়াজের রসটা চুলের ভিতরে যাবে, তা না হলে শুকনা চুলের বাইরে দিয়েই নিচে পড়ে যাবে, চুলের ভিতর পর্যন্ত আর পেঁয়াজের রসটা যাবে না। গুড নিউজ হচ্ছে আজকে আমি চুলে শ্যাম্পু করব। এর চাইতে বড় গুড নিউজ আর হতে পারে না। আমি আমার চুল সব সময় খোপা করে রাখি, তাই আমার চুলে একটা ওয়েভ আছে, ইগনোর করবেন প্লিজ। আমার কাছে আমার চুলটা কিছুটা শাইনি লাগছে, কিছুটা না, বেশ ভালোই শাইনি লাগছে। আমার চুলটা আমার কাছে শাইনি লাগছে এবং তার পাশাপাশি আমি আমার মাথার ত্বকটা অনেক বেশি ক্লিন ফিল করছি। আপনারাই দেখতে পাচ্ছেন যে আমার মাথার ত্বকটা বেশ ক্লিন লাগছে। প্রথম দিন এবং শেষের দিনের চুল পড়ার পার্থক্যটাও দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার চুলের বাহ্যিক ফলাফল। এখন আমি চুলটা মেপে নেব। প্রথম দিন মেপেছিলাম এবং আজকেও মেপে নিচ্ছি। 41। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর পরবর্তীতে কী ধরনের ভিডিও চান তা জানিয়ে আমাকে কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।